মাই ওয়ার্ডস যে আমি কতটা গর্বিত টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস কোম্পানি। ক্লিয়ার? এবং মানুষের যদি সেবা হয়, দিস ইজ দ্য বেস্ট, দ্যাট আই এম প্রোটেক্টিং মাই এনভায়রনমেন্ট, আই এম প্রোটেক্টিং মাই নেবার, মাই পিপল, এভরিওয়ান। নেক্সট, আমাদের অ্যানাদার আসপেক্ট হচ্ছে আমাদের হেলথ। তাহলে এটা গেল আমাদের এনভায়রনমেন্ট। অ্যানাদার আসপেক্ট ইজ আওয়ার হেলথ। বানান ঠিক আছে? বানান ঠিক থাকলে আমার শরীরও ঠিক আছে। হেলথ মানে হোয়াট ইজ হেলথ? স্বাস্থ্য বলতে কি বুঝি? বলুন। স্বাস্থ্য মানে আমার ডাক্তার চেনা আছে। স্বাস্থ্য মানে ইট ইজ ডিভয়েড অফ এনি ডিজিজ। ক্লিয়ার? সব কিন্তু মেন্টাল, ফিজিক্যাল, এভরিথিং। আপনি ডিভয়েড অফ এনি ডিজিজ কি করে আটকাবেন? আপনি আপনাকে সুন্দর রাখবেন কি করে বলুন? ইটস এ নলেজ, ইটস এ প্র্যাকটিস, ইটস এ ডিসিপ্লিন, and you need some products to make it beautiful. Clear? What is health? তাহলে আমি কি জানি না? আমি কি স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানি না? আপনি লোককে জিজ্ঞেস করে দেখুন, আমি কি খাওয়ার সম্বন্ধে কিছু জানি না, ডায়েট সম্বন্ধে কিছু জানি না, তুমি আমাকে শেখাচ্ছ? ক্লিয়ার? চলুন, পৃথিবীতে যত ডায়েটারি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচার হয়, এই কোম্পানিটা নাম্বার 1। এবং দেখুন, এটা ভারতে না, পৃথিবীতে। ভারতে যত ডায়েটারি সাপ্লিমেন্ট বিক্রি হয়, নিউট্রিল্যান্ড ইজ নাম্বার 1। You go and read. আমার কাছে ডেটা আছে, ইউরোমনিটর বলছে পৃথিবীতে যত ডায়েটারি এবং পলস এন্ড পিলজার, আমরা নাম শুনেছি? হ্যালো, নাম শুনেছি? পলস এন্ড পিলজারকে বলা হয় একজন বিখ্যাত, কি বলবো, তিনি একটা বই লিখেছেন এবং উনি বলছেন নিউট্রিশন এন্ড ওয়েলনেস উইল বি এ $1 trillion ইন্ডাস্ট্রি। হ্যালো, নিউট্রিশন এন্ড ওয়েলনেস উইল বি এ $1 trillion ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রিতে যে কটা কোম্পানি পায়োনিয়ার, আমি বইটা আনতে ভুলে গেছি, বইটা আমার কাছে আছে, আরেকদিন এনে দেখিয়ে দেবো। দ্য পায়োনিয়ার কোম্পানি ইজ Nutralite, because they manufacture the product from seed to supplement in their own certified organic farm. তাদের যে অর্গানিক ফার্মটা তৈরি হয়, ইজিপশিয়ান আর্থওয়ার্ম মানে কেঁচো, সেটাকে তুলে এনে তার ফার্মে দেয়, সেটা অ্যামাজনের পাশে তৈরি করে। সেই আর্থওয়ার্ম দিয়ে কি করে? আর্থওয়ার্ম কি করে? মাটির উর্বর শক্তি বাড়ায়। আপনি মাটি খুঁড়বেন, দেখবেন কেঁচো পাবেন। বাট দে কাল্টিভেট দ্য আর্থওয়ার্ম টু জেনারেট এন্ড টু ডেভেলপ দ্য উর্বরতা, ফার্টিলিটি। এবং এইভাবে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে ফ্রম নন জিএমও সিড। জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড, নন জিএমও মানে the indigenous and old variety। তাহলে তারা নন জিএমও দিয়ে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, সেই প্রোডাক্ট থেকে তারা সাপ্লিমেন্ট তৈরি করে। আপনি ভিটামিন সি খান, আমরা খাই, আমাদের কতটা ভিটামিন সি দরকার পার ডে?
যদি আপনি একটু পলিউটেড এনভায়রনমেন্টে থাকেন, মানে কলকাতায় থাকেন, বা যদি রাস্তার ধারে আপনার বাড়ি হয়, পার ডে আপনার 1 গ্রাম ভিটামিন সি দরকার। কত কত খাই? তোকে ধারণা সকালবেলা উঠে গরম জলে একটা লেবু গুলে খেলেই নাকি সব ভিটামিন সি হয়ে যাবে। কিচ্ছু হবে না। ওই লেবুতে যে ভিটামিন সিটা থাকে গরম জলে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি ইজ হিট লায়েবল। এনি ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন ইজ হিট লায়েবল। হিটে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কিচ্ছু হয় না, আনন্দ। এবং বরং আপনার এই এনভায়রনমেন্টটাকে, গাট এনভায়রনমেন্টটাকে নষ্ট করে। নাও, তাহলে ভালো হেলথ রাখতে গেলে আপনাকে কি করতে হবে? দুটো জিনিস আছে, একটা ম্যাক্রো, একটা মাইক্রো। ঠিক আছে? তার মধ্যে কি পড়ে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ওয়াটার, ভিটামিন, মিনারেলস। এইটা যদি আপনি খেতে পারেন এবং আপনার শরীরের যা প্রয়োজন, এটা কে ঠিক করে? এটাকে ঠিক করে RDA। হোয়াট ইজ RDA? দ্যাট ইজ দ্য রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স। কে ঠিক করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রতিটা দেশের RDA তৈরি করে সে দেশের গভর্নমেন্ট। আমাদের দেশে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অ্যান্ড ইন্ডিয়ান নিউট্রিশন ইনস্টিটিউট, এরা RDA-টা ঠিক করেছে এবং এদের একটা বই আছে। আপনি চাইলে সেই বইটা কিনে নিতে পারেন, অনলাইনে পাওয়া যায়, সেখানে RDA দেয়া আছে। একটা মানুষের তার সে কিরকম কাজ করে, 3 ধরনের কাজ আছে। একটা সেডেন্টারি, যে বসে করা হয়, একটা হার্ড ওয়ার্ক। ম্যাডাম শুনবেন কিন্তু, আমি ঘুমিয়ে পড়বো। একটা হার্ড ওয়ার্ক, আর সেকেন্ড হচ্ছে মডারেট। ধরুন যারা অফিসে বসে কাজ করে, জাস্ট গেল গিয়ে অফিসে বসে পড়লো, সেডেন্টারি। তাহলে তার বেশি ক্যালোরি দরকার নেই। একটা মডারেট, মানে একটু দৌড়ঝাঁপ, সেলসের লোক। আরেকটা হচ্ছে ট্রিমেন্ডাস, রাস্তায় পাথরে কাজ করছে, খাদানে কাজ করছে, জমিতে কাজ করছে, ট্রিমেন্ডাস। তাহলে এদের রিকোয়ারমেন্ট অনেক বেশি। তাহলে আমার কতটা রিকোয়ারমেন্ট, কতটা প্রোটিন রিকোয়ারমেন্ট বলুন? যদি আমার 1 কেজি বডিতে 1 গ্রাম প্রোটিন রিকোয়ারমেন্ট হয়, তো আপনি বলুন তো আমরা কতটা খেয়েছি সকাল থেকে প্রোটিন? আমি প্রত্যেককে জিজ্ঞেস করি যে তুমি সকাল থেকে কতটা প্রোটিন খেয়েছো। জাস্ট ম্যাডাম, স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার আপনি সকাল উঠে কি খেয়েছেন অ্যাজ এ ব্রেকফাস্ট? হ্যাঁ, চা বিস্কুট। তারপরে কি খেয়েছেন? ভাত, তারপরে সবজি, তারপরে ভাত সবজি। দুপুরে নাই, বিকেলে রাতে ভাত। তাহলে স্যারের কতটা প্রোটিন দরকার? ওনার মোটামুটি 60 কেজি ওজন, তাই তো? 61। তাহলে আপনার 60 গ্রাম প্রোটিন লাগবে। উনি সকালের চা বিস্কুট খেয়েছে, চা বিস্কুটে প্রোটিন আছে। তারপরে ভাত খেয়েছে, সবজি খেয়েছে, প্রোটিন আছে। দুপুর বিকেলে কিছু খায়নি, রাত্রিবেলা ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না। তাহলে 60 কেজির বডিতে 60 গ্রাম প্রোটিন পাঠাতে হবে। কত খেলেন উনি? 5 গ্রাম। ডালে আছে, ভাতে আছে। তাহলে ওনার 50 গ্রাম ডেফিসিট। তাহলে প্রোটিন আমার কি করে? কেন প্রোটিন খাবো? আপনার বডিতে যে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, হয়তো প্রতিটা কোষে অক্সিজেনকে নিয়ে যায় রক্ত। কিভাবে নিয়ে যায়? রক্তের মধ্যে একটা জিনিস থাকে, হিমোগ্লোবিন, নাম শুনেছি? হিমোগ্লোবিনের 2টো পার্ট, একটা হিম মানে আয়রন, একটা গ্লোবিউলিন মানে প্রোটিন। অক্সিজেন এই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, প্রতিটা কোষে পৌঁছে যায়, দিয়ে দিল।
কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নিল, কার্বক্সিমোগ্লোবিন হলো, লাঙে এলো, বের করুন। আপনি খেলেন না, প্রোটিন নেই শরীরে, তাহলে আপনার হিমোগ্লোবিন নেই, গ্লোবিউলিন প্রোটিন, আয়রন আপনার চাই নেই। প্রথম আপনি অ্যানিমিক হয়ে যাবেন, লেথার্জিক হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছে হবে না। সেকেন্ড, প্রোটিন মানে বডি ডিফেন্স, immunoglobulin, it's a protein that make your body defense systemটাকে স্ট্রং করে। আপনি প্রোটিন খেলেন না, আপনার অ্যাটাক আসছে, কে আটকাবে? এই কোভিডের সময় যারা যথেষ্ট প্রোটিন, ভিটামিনস, মিনারেলস খেয়েছে তারা লড়ে গেছে, বাকিদের ফেলে দিয়েছে। কেন ফেলেছে? হবে না, কৌশল করে হবে না, যাচাই দিতে হবে। আপনার 60 গ্রাম প্রোটিন চাই, ক্লিয়ার? নেক্সট, প্রোটিন কি করে? আপনি অবাক হয়ে যাবেন শুনলে। আমাদের বডিতে 4টে হ্যাপি হরমোন আছে, সেটাকে বলে ডোজ। ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডোরফিন। এই 4টেই তৈরি হয় 4টে প্রোটিন থেকে, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন। তো আমি যদি প্রোটিন না খাই, হরমোন তৈরি হবে না, এনজাইম তৈরি হবে না। অল এনজাইম ইজ প্রোটিন। তাহলে আপনার ডাইজেশন হবে না, শরীরের শরীরবৃত্তীয় কাজ হবে না। All enzyme is protein. All hormones is made up of protein. আপনার শরীরে যে ইলেকট্রিক ইম্পালস যাতায়াত করে, মানে ধরুন আপনি আমাকে দেখছেন, কিভাবে দেখছেন? আমার একটা ইমেজ আপনার চোখে তৈরি হচ্ছে, সেই ইমেজটা থেকে একটা নার্ভ ইম্পালস তৈরি হচ্ছে, সেই নার্ভ ইম্পালসটা ব্রেনের অপটিক লোব আছে, সেখানে গিয়ে পৌঁছচ্ছে, আপনি আমায় দেখছেন। আপনি আমায় শুনছেন কি করে? আপনার ককলিয়া আছে, সেই ককলিয়াতে ভেতরে কতগুলো নল আছে, সেই নলের মধ্যে কতগুলো সিলিয়া আছে। আমার কথায় ওই সিলিয়াগুলো নড়ছে, ইলেকট্রিক ইম্পালস তৈরি হচ্ছে, আপনার ব্রেনে যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন। এই যে যাতায়াত করছে এটাকে বলে অ্যাসিটাইল কোলিন। এই যে অ্যাসিটাইল কোলিন ট্রান্সফারেজ বলে একটা প্রোটিন আছে, আপনি যদি প্রোটিন না খান এগুলো ভালো করে যাতায়াত করবে না। 40টা ফাংশন আছে, আমি বলছি না, আমার সারা রাত লেগে যাবে মিনিমাম। তাহলে বডির ডিফেন্স, বডির ইমিউন সিস্টেম, বডির অক্সিজেন ট্রান্সপোর্ট, বডির এভরিথিং ইজ ডান বাই। আমি খেলাম না, কি হবে? ইন্ডিয়াতে 80% লোক প্রোটিন ডেফিসিট, 80% Indian protein deficit, 70% lady iron deficit. They are anemic. আপনি ব্লাড টেস্ট করাবেন, 100টা লোকের করাবেন, 70টা লোক অ্যানিমিক বেরোবেই। So this is the scenario. তাহলে ডেফিসিট থেকে ডিজিজ হয়। একটা কোম্পানি আছে, এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে, একদম আপনার ক্যালসিয়াম কতটা লাগবে? আমাদের বাড়িতে ছোটবেলায় গরু পোষা হতো, সেখান থেকে দুধ খাওয়ানো হতো। ধরুন বাড়িতে কোনো বাচ্চা আসার সম্ভাবনা তৈরি হলে একটা গরু কেনা হতো, ক্লিয়ার? আমাদের বাড়িতে 3টে জিনিস হতো। আমাদের বাড়িতে কখনো মাংস কেনা হতো না, গোটাটা কেনা হতো। আমাদের মাছ কেনা হতো না, পুকুর কেনা হতো, ঠিক আছে? তো কারণ মানে এটা একটা অভ্যাস ছিল আর কি। যাই হোক, তাহলে প্রোটিন আমি খেলাম না। চলুন ক্যালসিয়াম, একটি মহিলার সবচেয়ে বেশি ক্যালসিয়াম দরকার আফটার 40s, সেটা কত? 800 থেকে 1200 mg। কোথা থেকে পাবো? আমরা তো খেলাম না ক্যালসিয়াম। অনেকেই দুধ সহ্য করতে পারেন না, ল্যাকটোজ ইনটলারেন্স।
ছানা খাওয়া হয় না, দই খাই না, প্রত্যেকে সপ্তাহে 6 দিন টক দই খাবেন। প্রত্যেকে সপ্তাহে 6 দিন টক দই খাবেন। কেন খাবেন? আপনার গাটে যে ব্যাকটেরিয়া গুলো আছে, ওই ব্যাকটেরিয়া গুলো আপনার সবচেয়ে বড় বন্ধু। ওগুলো যদি গন্ডগোল হয়ে যায়, আপনার সমস্ত শরীর ডিসরাপশন হয়ে যাবে। সপ্তাহে 6 দিন ঘরে পাতা টক দই খাবেন। দুটো জিনিস আমাদের দরকার, প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক। প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক। হোয়াট ইজ প্রোবায়োটিক? ওই যে দই প্রোবায়োটিক, ওর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস আছে, ল্যাক্টোব্যাসিলাস কেজিআই, দ্যাট ইজ দ্য প্রোবায়োটিক। প্রোবায়োটিককে বাঁচিয়ে রাখার জন্য প্রিবায়োটিক লাগে। সেই জন্য আমার ভালো জিনিস খেতে হবে। পৃথিবীর ভারতবর্ষে যত ফাস্টফুড বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় ওয়েস্ট বেঙ্গলে। 5টা থেকে 8টা অবধি মা এবং তার সন্তানরা সবচেয়ে বেশি ফাস্টফুড খায়। যত অ্যালকোহল বিক্রি হয় সারা ভারতবর্ষে, আপনার বিশ্বকর্মা পুজো থেকে দেওয়ালি পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে, ইস্টার্ন রিজনে সবচেয়ে বেশি বিক্রি হয়। ঠিক আছে? সো তাহলে ভিটামিনস, 2 ধরনের ভিটামিনস আছে। একটা হচ্ছে এডিইকে, এটা ফ্যাট সলিউবল। এই ফ্যাট সলিউবল ভিটামিন খাওয়ার জন্য আপনাকে গুড ফ্যাট খেতে হবে। আপনি ভালো ফ্যাট খান না। আমাদের দাদা এসে বলে গেল এই ফ্যাট হচ্ছে সবচেয়ে ভালো ফ্যাট। আমাদের এক দাদা আছে না, এর মধ্যে নিউট্রিলক আছে। আরে ফ্যাটে কি নিউট্রিলক থাকে রে? হোয়াট ইজ গুড ফ্যাট? গুড ফ্যাট হচ্ছে 2 ধরনের ফ্যাট আছে। একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। আপনাকে বুঝতে হবে স্যাচুরেটেড ফ্যাট কি। একদম যেটা রুম টেম্পারেচারে শক্ত, এটা স্যাচুরেটেড ফ্যাট। ডালডা, ঘি, বাটার তাকাবেন না। ঘি খেতে পারেন, বাটার, ডালডা, যেটা রুম টেম্পারেচারে শক্ত তার দিকে তাকাবেন। তাহলে এটা স্যাচুরেটেড ফ্যাট। কেন স্যাচুরেটেড? শুনে রাখুন, কার্বনের 4টে ভ্যালেন্সি আছে, 4 হাত খোলা আছে। আর কার্বনের এই যে এটা হচ্ছে আনস্যাচুরেটেড, 2 বা 3টে বন্ড থাকে। এটা আবার 2টো ভাগ আছে, একটা পলি আনস্যাচুরেটেড, একটা মোনো আনস্যাচুরেটেড। এবার আপনি শুধু ওমেগা 6 খাচ্ছেন, দোকান থেকে তেল কিনে আনছেন। এক একটা লোকের বাড়িতে 3টে লোক 6 লিটার তেল লাগে। আপনি চান করো নাকি? না, আমরা না, উনি খাইতে পারেন না। আপনার জন্য রোজ তেলের বরাদ্দ 10 ml। 3টে লোক থাকলে 300 করে 3 to 3 900 ml। যদি বিদ্রোহ করতে হয়, কাজ করতে হয়, তেলের উপরে কাজ করুন। বাড়িতে তেল খাওয়া কমান, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। 1 লিটার তেল, স্যার বিদ্রোহ করবেন না, চুপচাপ খেয়ে নেবেন, তাহলে পরে ট্রাবল। তেল কি করে? তাহলে আমাদের সেল মেমব্রেন আছে। সেল মেমব্রেনে 3 প্রোটিন, লিপিড, প্রোটিন মেমব্রেনটা তৈরি হয়। এই সেল মেমব্রেন যদি ভালো না হয়, আপনার সেলে কোনো ভালো কাজ হবে না। ওই একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে সব ইনফরমেশন এই মেমব্রেন দিয়ে যায়। আপনি খারাপ তেল দিয়ে যদি সেল মেমব্রেন তৈরি করেন, আপনি গেলেন, টেকাতে পারবেন না। So you need good fat, and that is the PUFA, polyunsaturated fatty acid. That is the omega 3.
যতটা লাগবে খেতে হবে। আপনি যদি খারাপ তেল খান কি হবে, ইউনো। নেক্সট হচ্ছে আপনাকে ভিটামিন সি খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই খেতে হবে। কেন খেতে হবে আমি এত ডিটেলসে বললে না, আমি বাকি প্ল্যান ফ্যান দেখাতে পারবো না, আমি পরে বলবো। জাস্ট এইটা বলে আপনাকে ছেড়ে দিই। আমার এটা হচ্ছে আমার একটা আর্টারি। এইবার এখানে কি ঘটনা ঘটে, আমাদের শরীরে কি আছে, এই যে আমাদের শরীরে নানা ধরনের ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে তো, কনস্ট্যান্ট তৈরি হচ্ছে। কিরকম, আপনি জল খেলেন, H2, এটা H প্লাস আর OH এ ভেঙে গেল, এই দুটো হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালস গুলো এবং এগুলো কি করে না, এগুলো গিয়ে বিভিন্ন বস্তুর সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যায়, ভালো জিনিসের সঙ্গে, এবং সেটাকে রিডিউস করে দেয় বা অক্সিডাইজ করে দেয়। এই ঘটনাটা যখন আমাদের শরীরে ঘটতে আরম্ভ করে, তখন শরীর তার প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে এগুলোকে গার্ড করে, এবং এই যে আর্টারিয়াল ওয়ালের তলায় গিয়ে এগুলো ডিপোজিটেড হতে আরম্ভ করে। এবং যখনই এটা ডিপোজিটেড হতে আরম্ভ করে, তখন কি ঘটে, আমাদের অনুচক্রিকা আছে প্লেটলেটস, সেটা গিয়ে অনুচক্রিকার কাজ কি, শরীরের কোথাও কেটে গেলে রক্ত তঞ্চন ঘটানো। তো আর্টারিয়াল ওয়ালের তলায় এই যে ওই ডিপোজিশনটা হচ্ছে, ওখানে গিয়ে আটকে দেয়, জায়গাটায় একটা ক্ষত সৃষ্টি হয়, ও সেখানে গিয়ে ডিপোজিশন ফেলে। তার ফলে কি হয়, আর্টারিয়াল ওয়ালটা আটকে যায়। এবারে আমি যদি ভিটামিন বি কমপ্লেক্স না খাই, আমার শরীরে হোমোসিস্টিন বাড়তে আরম্ভ করবে। ভিটামিন হোমোসিস্টিন B6 and B12 এর দ্বারা সিস্টিন আর মিথিওনিনে ভেঙে যায়। যদি আমি না খাই, হোমোসিস্টিন থেকে গেল, এইটা গিয়ে আমার প্লাক তৈরি করবে। এবারে আপনি মাসে 3 কেজি তেল খাচ্ছেন, ওই যে খারাপ তেলটা ওখানে গিয়ে ডিপোজিট হতে আরম্ভ করলো। আপনি অ্যান্টিঅক্সিডেন্ট খান না, ভিটামিন সি খান না, ফল খান না, সবজি খান না, কিন্তু গাওয়া ঘিয়ের লুচি, খাসির মাংস, ঠিক আছে। আমরা যারা নিরামিষ খায় তারা বেশি তেল খায়, কারণ তাদের জিনিসপত্র ধরুন কোপ্তা বানাতে হবে, ওটা এমনি বানানো যাবে না, ভেজে টেজে একটু সুন্দর করে করতে হবে। সো বি ওয়্যার অফ তেল। তেল দেবার জন্য, খাবার জন্য না, ক্লিয়ার? তেল খাবার জন্য না, এই আজকে এইটা আপনি জেনে রাখুন। এনিওয়ে, তাহলে আপনাকে ভিটামিন সি, ক্যালসিয়াম খেতে হবে, আয়রন খেতে হবে, পরিমাণ মতো খেলাম। আপনি বাজার থেকে আয়রন খেলেন, সেটা সিনথেটিক আয়রন, ইনঅর্গানিক আয়রন। ওই আয়রন আপনি চুম্বক দিয়ে ধরবেন, শিফল জেট কিনবেন, চুম্বক লাগাবেন, দেখবেন চুম্বকে লেগে যাবে, দ্যাট ইজ ইনঅর্গানিক আয়রন। আমাদের যে আয়রনটা তৈরি হয় সেটা কি দিয়ে তৈরি হয়, 3টে জিনিস থেকে তৈরি হয়। আয়রনের 2টো ফর্ম আছে, ফেরাস আর ফেরিক, ঠিক আছে। আমাদের ফেরাস ফিউমারেট, ফেরাস ডিসগ্লাইসিনেট, এবং সর্ষে শাক থেকে আয়রন এক্সট্রাক্ট করে তাতে দেওয়া হয়। আয়রন আপনার শরীরে অ্যাবজর্ব হবে না যদি না ভিটামিন সি থাকে, তার মধ্যে ভিটামিন সি দেওয়া থাকে। আয়রন খেতে হবে। 70% লেডি আয়রন ডেফিসিট। আপনি প্রত্যেক এখানে আপনার ক্যালসিয়াম মাপুন, দেখবেন অস্টিওপিনিয়া আছে, হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? আপনি অ্যাসিড ফুড যত খাবেন, আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন, বাড়িতে গেলেন, কেউ আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিল, আপনি খেয়ে নিলেন, ঠান্ডা মানে খেয়ে নিলেন, কি একটা আছে ঠান্ডা মানে, দিজ আর অল অ্যাসিড ফুড। আপনার শরীরে যত অ্যাসিড ফুড বাড়বে, ওটাকে নিউট্রালাইজ করার জন্য ক্যালসিয়াম লাগে। সেই ক্যালসিয়াম যদি শরীরে যথেষ্ট না থাকে, হাড় থেকে ক্যালসিয়াম ডেকে নেয়,
আর হাড় থেকে যখন ক্যালসিয়াম চলে আসে আপনার অস্টিওপোরোসিস। কে বানালো? আমি। তাহলে আমার কি দরকার? উই নিড গুড ফুড। হ্যালো, so this is the company, they manufacture the good food, manufacture the protein, vitamins, minerals in their certified organic form, and this is best of the nature and best of the science and best of the people. মানুষের কোনো ক্ষতি করে না, পরিবেশের কোনো ক্ষতি করে না, প্রকৃতির কোনো ক্ষতি করে না। এটা আপনার হাতে দেয়া হচ্ছে। ক্লিয়ার? এগুলো আমার কাছে ছিল আগে। আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, ইন্ডিয়ান মার্কেট থেকে একটা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট নিয়ে আসুন তো, যেটা ফসফেট ফ্রি, ডার্মেটোলজিক্যালি টেস্টেড, একটা বায়োডিগ্রেডেবল। আমাদের যে ডিশ ওয়াশিং লিকুইড আছে, ডিশ ওয়াশিং লিকুইড, জাস্ট ওটা বলে আমি চলে যাচ্ছি, ডিশ ওয়াশিং লিকুইড আছে, ওটা কি দিয়ে তৈরি হয় জানেন? ট্রায়াডিক ডিটারজেন্সি সিস্টেম, TDS। ঠিক আছে? সেটা কি? তিনটে, আমাদের খাবারে 3টে ফ্যাট থাকে, মিল্ক ফ্যাট, ভেজিটেবল ফ্যাট, অ্যানিমাল ফ্যাট। এই 3টে ফ্যাটকে ও কেটে দেয়। সো ইট ইজ কল্ড ট্রায়াডিক ডিটারজেন্সি সিস্টেম। আপনি হাত দিয়ে পরিষ্কার করছেন, আপনার হাতকে যত্ন করতে হবে। সিসো থাকে, আলফা হাইড্রক্সি অ্যাসিড থাকে, ঠিক আছে, আরো কি সব থাকে, দ্যাট প্রোটেক্টস ইউর হ্যান্ড। আপনি দেখাতে পারবেন বাজারে অর্জুনের দাদা দিয়ে আমরা পরিষ্কার করি, তাই না? তার মধ্যে কি থাকে? সমস্ত বাজে ফেলে দেওয়া কেমিক্যালস থেকে একটা ডিটারজেন্ট বানিয়ে শক্ত করে দেয়। আর আপনি বলছেন লেবুর শক্তি। I don't know. So this is the product. আপনি একটা যে কোনো একটা প্রোডাক্ট দেখুন, আমি স্যাটেনিক শ্যাম্পু, আমাদের চুল কি দিয়ে তৈরি হয়? সেরামাইড। ইট ইজ সেরামাইড ইনফিউশন টেকনোলজি। যা দিয়ে চুল তৈরি হয় তা দিয়ে শ্যাম্পুটা তৈরি হয়। এর মধ্যে এনার্জি বলে একটা ফর্মুলা আছে, সেটা খুঁজে খুঁজে আপনার চুলে কোথায় ড্যামেজ আছে সেটাকে রিপেয়ার করে। দিস ইজ আওয়ার শ্যাম্পু। আমাদের তেল, ইট ইজ ফুড গ্রেড কোয়ালিটি, মানে এটা দিয়ে আপনি লুচিও খেতে পারেন। ইট ইজ সো নাইস, সো বিউটিফুল। আমি কোনটা বলবো আপনাকে? ধরুন আমাদের প্রত্যেকটি লোকের সলিউবল এন্ড ইনসলিউবল ফাইবার খেতে হবে। আমি খাই, কতটা খাই? আপনি সকালবেলা সাদা ময়দার ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, কালো জিরে দেওয়া, কাঁচা লঙ্কা দেওয়া, আর একটু বোঁদে খেলেন। কি পবিত্র আহার! পবিত্র, কিন্তু কতটা কি খেলেন আপনি? ময়দা, চিনি, নুন, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে ঢুকতে দেবেন না। প্রত্যেকটি লোকের দিনে 5 গ্রাম নুন দরকার, দ্যাটস ইট। তার 1 গ্রামও বেশি খাবেন না। ময়দা, চিনি বাড়ির 5 কিলোমিটার মধ্যে ঢুকতে দেবেন না। দিস ইজ দ্য, মানে ভয়ঙ্কর। ফাইবার যদি না খাই এবং আমার যদি শরীরের আপনি যদি এক্সারসাইজ না করেন, তাহলে এই যে অ্যাকশনটা, খাবার যাওয়ার পর আপনার তো কোনো কন্ট্রোল নেই, কোথায় চলে গেল আপনি জানেন? যতক্ষণ এখানে ঘুরে বেড়াচ্ছে আপনি আনন্দিত, তারপর আর আপনার কিছু করার নেই। এবার যদি কোনো ফাইবার না থাকে, সেটা দিয়ে আপনার কোলনে ডাম্প হয়। আপনাকে একটা ঘটনা বলি, বাজারে কিছু নুডলস পাওয়া যায়, সেগুলোকে সুন্দর করার জন্য তার মধ্যে প্যারাফিন দেয়, লম্বা লম্বা করার জন্য, সুন্দর করার জন্য দেয় প্যারাফিন কোটেড। এই প্যারাফিন কোটেড নুডলস গুলো আপনার কোলনে গিয়ে 2 দিন বসে থাকে, ও কোলন থেকে যেতে চায় না, স্টিকি হয়ে যায়, and it creates the colon cancer in future. আমার কাছে একটা রিপোর্ট আছে, পড়ে দেখতে পারেন। কলকাতাতে যত হেপাটিক ক্যান্সার হয়, তাদেরকে সার্ভে করে দেখা গেছে তারা ম্যাক্সিমাম রাস্তার চাইনিজ ফুড খায়। একটা নুডলস, সেটাকে
সয়া সস, চিলি সস, টমেটো সস, সস দিয়ে এই করে ভেজে খেয়ে নিলাম। 2 দিন যাবে না, ওকে পাঠানোর কেউ নেই। একটা বড় 24 চাকার লরি যদি দ্রুত রোডে গিয়ে খারাপ হয়ে যায় কি হবে ভাবুন এবার। ওইটা তাই হয়, এদিকে গাড়ি জ্যাম, এদিকে গাড়ি জ্যাম। দ্যাট ইজ দ্য নুডলস। ক্লিয়ার? বাচ্চাকে আপনি না দিলে সে জানে না, কিন্তু আদিক্ষেতা করার দরকার নেই। কুকুরে চিপস নুডলস দিয়ে আদিক্ষেতা করবেন না। যদি না খেয়ে লুটিয়ে পড়ে যেতে দিন, ওইসব খাবার দেবেন না। না খাবে না খাবে, একদিন না খেলে তার কিছু হবে না, কিন্তু ওই খাবারগুলো হ্যাবিট করলে কিন্তু আপনি আটকাতে পারবেন না তাকে ইন ফিউচারে। টেক ইট ফ্রম মি। সো দিস আর দ্য গুড হ্যাবিটস। তাহলে দেখুন, আমি দুটো জিনিস বলেছি। আমার এনভায়রনমেন্টকে ভালো রাখলাম,